সুশীলা বলে, স্বামী ঠিক আছে তুমি ঘরে থাকো, আমি দেখছি কিছু করা যায় কি। সুশীলা ধনী পরিবারের কন্যা বাবা, বড় সাধনা করে সুদামাকে স্বামী রূপে পেয়েছে। তার সাধনাই ছিল যে যদি কোনোদিন ভগবান আমাকে কারোর ঘরে স্ত্রী করে পাঠায়, আমার স্বামী যেন সত্যবাদী হয়, তার অর্থের দরকার নেই, কিন্তু সে যেন কখনো মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই। সুদামার স্ত্রী হয়ে সুশীলার আজ তার গর্ব। সে আঁচল পেতে ধনী পরিবারের কন্যা হয়েও আজ দাঁড়ে দাঁড়ে চললেন ভিক্ষা করবার জন্য। কার জন্য? ভগবানের জন্য। যাচ্ছে সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে কেউ যেন উঠে আসবেন না। মায়েরা ভিতরে আসার দরকার নেই, ওখানে বসে পড়ুন, যে যেখানে জায়গা পাবেন বসুন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। একজনের ঘরের সামনে গিয়ে যেই না দাঁড়িয়েছে আঁচল পেতে, মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়ে বলছে, না দিনে দিনে নিত্য নতুন ভিখারির জ্বালায় দেখছি গ্রাম ছেড়ে দিতে হবে। এই আবার কোথা থেকে উদয় হলো গো? হ্যাঁ, এই যে তুমি কে, তোমার পরিচয় কি? আগে তো কখনো দেখিনি তোমায়। যাও যাও যাও, অন্য বাড়ি যাও, এবারে ভিক্ষা হবে না। তাড়িয়ে দিল। দেখবেন অনেকে আছে মা, বলে হাত খালি নেই, এখন ভিক্ষা হবে না। কেউ বলে ভর দুপুরে এসেছো, এখন ভিক্ষা দিতে পারবো না, চলে যাও, অন্য বাড়ি যাও, পাশের বাড়ি যাও। আবার চলে গেল পাশের বাড়ি, সেখানে গিয়ে আবার বলে উঠলো, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। পাশের বাড়ির লোক ডেকে বলছে, এই দেখা এদিকে দেখ দেখ, এই বউটাকে মনে হচ্ছে আগে কোথাও দেখেছি। সুদামার বউ? এতদিন সুদামা ভিক্ষায় আসতো, আজ আবার বউটাকে নামিয়েছে। হ্যাঁ, বলি শোনো, তোমার স্বামী সত্যবাদী, সত্য ছাড়া মিথ্যা বলে না। তুমিও ভিক্ষা করছো, তোমার স্বামীও ভিক্ষা করে, অনেক কষ্ট করে রোজগার করি আমরা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাই না। যাও যাও যাও, অন্য বাড়িতে যাও। আহা, সুশীলা বলে, দেখো সত্য কথাই বলেছ, আমার স্বামী সেও যেমন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আমিও ভিক্ষা করি। তবে জানো, আমি তো কখনো আসিনি, আজই প্রথম এলাম। তবে এসেছি কার জন্য জানো? আজকের যে ভিক্ষা তোমরা আমাকে দেবে, এই ভিক্ষা একটি দানাও আমার পরিবার আমরা কেউ সেবা করব না। আমার স্বামী যেমন সত্যবাদী, আমি তার স্ত্রী, আজ আমি সত্য কথাই বলে যাই। আজকের এই ভিক্ষা যেটুকু পাবো, ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা, তোমাদের এটাই গৌর হরি বল, হরি হরি বল। ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় তোমরা, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। বাবা, যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমরা মনে ভাবি তারা ভিখারি, আমরা ধনী। যার অর্থ আছে সে মনে করে আমি ধনী। আর আস্তে, এই বাচ্চা বলো
গল্প করার জায়গা পাসনি? মোবাইলগুলো রেখে দে ওখানে। তবে একবার অনুভব করতে হবে প্রকৃত ভিখারিকে। একটু আধ্যাত্মিক চিন্তা করুন। ইহ জগতে যা কিছু আছে এগুলো কিন্তু আমার নয়। যিনি কৃষ্ণ সেবার জন্য ভিক্ষা করতে এসেছে তাদেরকে মনে করি তারা ভিখারি, কিন্তু বাবা প্রকৃত ধনী যদি হয় তারাই ধনী। যাবার আগে তারা মূল্যবান সম্পদ নিয়ে যেতে পারবে। তুমি কি নিয়ে যাবে? তুমি কিছুই নিয়ে যেতে পারবে না। সাদের 3 তলা 5 তলা বাড়ি করে ওই ফ্ল্যাটের মধ্যে বসে থেকে, ভালো গাড়ি ভালো এসির মধ্যে থেকে ভালো খেলাম ভালো ঘুরলাম, এটাই যদি আমাদের জীবনের সর্বেশ্বর হয়, তাহলে যাবার কালে তুমি যখন যাবে তাহলে সেই সময় বিচার করলে দেখা যাবে তুমি প্রকৃত ভিখারি। আর যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, যে জন ভগবানের সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, দিন অন্তে অনেকবার কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করছে, সে কিন্তু জগতের মহাধনী। এই সুদামা যে কিনা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, গাছতলাতে যে সার যার জায়গা গাছতলাতে, সেই সুদামা বসবে গিয়ে ভগবানের দ্বারকায় সোনার সিংহাসনে। সোনার সিংহাসনে যে বসতে পারবে সে তাহলে ধনী না সেই গরিব? সেই তো ধনী, মহাধনে ধনী। তাহলে দরিদ্র তো আমরা। যা কিছু অট্টালিকা নিয়ে জীবন কাটাচ্ছি বাবা, অসার বস্তু নিয়ে দিন কাটাচ্ছি, ভাবছি এটা আমার ওটা আমার, অজ্ঞানতার অন্ধকারে পাগলের ন্যায় ঘুরে বেড়াচ্ছি আমরা। কিন্তু এটাও আমার নয়, কোনোটাই আমার নয়। আমার আমার করে বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। হে জীব কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় এ দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। দেহের মধ্যে কি আছে? প্রাণ, তাই বলি আমার আমার। প্রাণ চলে গেলে হবে সবাকার, স্বপ্নে সারি স্বপনে, তাই গৌর হরি বল হরি। চলে তো যেতেই হবে, শূন্য হাতে নয়। শূন্য হাতে যাব না। আমরা মনে মনে ভাবি খালি হাতে এসেছি, খালি হাতে যাব, কিন্তু ভুল। খালি হাতে আমরা কেউ যাব না। পাপ করলে পাপের ফলটা নিয়ে যাব, আর ভালো করলে, যদি ভালো কাজ করি, সুকাজ করি, তাহলে সুফলটা নিয়ে যাব। খালি হাতে যাব না। আসার সময়ও খালি হাতে আসেনি বাবা, পাপ পূর্ণের ফলের থলিটা নিয়ে এসেছি। আবার যাবার সময় পাপ পূর্ণের ফলের থলিটা নিয়ে তবেই যাব। যেমন কর্ম করব তেমন ফল পাবো। হরি বল হরি বল। তাহলে মা, সংসার জীবনে যা কিছু আছে এটা আমার নয়, সর্বদাই জানবেন। সর্বদাই এটাই জানবেন, একমাত্র সেই ধনী সাধু গুরু বৈষ্ণব যারা মহন্ত হয়, যারা বৈষ্ণব হয়, যারা কৃষ্ণ সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কখনো যদি বাড়ির সামনে কোনো ভক্ত বৈষ্ণব বা ভিখারি কাঙালিনী যদি আসে, ফিরিয়ে দেবেন না। কেন বলছি দেবেন না? আপনার আছে, কিন্তু দান করবার জায়গা না থাকলে আপনি কোথায় দেবেন? দান করার জায়গা কোনটি? ওই ভিখারি, ওই কাঙালিনী। সেখানে দেখবেন বস্ত্র দান হয়, অন্ন দান হয়। এই দানগুলো কেন হয়? যে দান করছে সেই কিন্তু পুণ্য অর্জন করছে। যিনি পাচ্ছেন তার কিছু হচ্ছে না, সে কি কিছুদিনের জন্য একটু শান্তিতে খাবে বা পড়বে, কিন্তু দান যখন তুমি করছো পুণ্যটা তোমারই হচ্ছে, তাই তো? তাই দান করা মানে পুণ্য অর্জন করা। তোমার অর্থ আছে কিন্তু দান করার জায়গা চাই। তাই ভিখারি যদি গ্রামে না থাকে, কাঙাল যদি গ্রামে না থাকে, তুমি ধনী ব্যক্তিকে তো দান করতে যাবে না। তাই ভিখারি এলে কখনো ফিরাতে নেই। যেমন ক্ষমতা তোমার, কিছু না কিছু দেবে, তাতে তোমারই লাভ, তোমারই উপকার। তাই গৌর হরি বল হরি বল। তাই দেখুন, আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেই না বলেছে যে কৃষ্ণ সেবার করে ভিক্ষা, তখন যারা কৃষ্ণ ভক্ত, যারা গোবিন্দকে ভালোবাসে, সঙ্গে সঙ্গে তারা এই কথা শ্রবণ করে শুকনো চিড়ে কয়েকজন তার আঁচলে এসে দিয়ে গেলেন। ওই শুকনো চিড়েগুলো নিয়ে ঘরে ফিরেছে বাবা। ঘরে ফিরে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী, আজকের যা ভিক্ষা পেয়েছি সবটুকু গোবিন্দের জন্য, যাও তোমার বন্ধুর জন্য। আজকের এই ভিক্ষা থেকে আমরা কেউ এক দানাও সেবা করব না। নিয়ে যাও, তুমি তোমার বন্ধুকে দেখে এসো, যাকে এত ভালোবাসো, যার জন্য তুমি এত কষ্ট পাও। আমার বিশ্বাস, তাকে যদি তুমি একবার দেখতে পাও, নিশ্চয়ই তোমার অনেক কষ্ট দূর হয়ে যাবে।
ঠিকই বলেছো সুশীলা, তাহলে আমি এবার আসি। যাও স্বামী। একটা পুটুলি বেঁধে দিলেন মা। সেই পুটুলিটা বুকের মধ্যে চেপে ধরে বড় আশা নিয়ে যাচ্ছে কৃষ্ণের কাছে। সে জানে যে কৃষ্ণ সে রাজা হয়ে বসে আছে। একবার মনে মনে ভাবছে, দেখবেন অনেকের চিন্তা হয়, যার অর্থ নেই, যারা কাঙাল কাঙালিনী মনে মনে ভাবে আমি যেটুকু দিলাম গোবিন্দের সেবা কি করবেন গোবিন্দ, আমি তো কাঙাল। আহা, কিন্তু বাবা ভগবান যে কাঙাল বড় ভালোবাসেন। তিনি তো সচী মায়ের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও ওই কুড়ে ঘরের মধ্যে মা সচী মায়ের কোল আলো করে এসেছিলেন। হরি বল। তা দেখুন, চিড়ের পুটুলিটা নিয়ে মনের আনন্দে যাচ্ছে মা, মনের আনন্দে ছুটছে আর ডাকতে ডাকতে যাচ্ছে, চোখের জলে বুক ভেসে যায়। সুদামা পাগলের বেশ যাচ্ছে কানার কাছে, বন্ধুর সঙ্গে দেখা করবে। এমন বন্ধু কয়জন আছে জগতে? একদিকে বন্ধু, একদিকে ভক্ত। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে দেখিনি পথের পরে পথ, কানায় কানায় বলতে বলতে যাচ্ছে, চোখের জলে বুক ভেসে যায় বন্ধু সুদামা। কৃষ্ণ দ্বারকায় সিংহাসনে বসে মনে মনে ভাবছে, বন্ধু তুই আসছিস আমার কাছে। পাশে বসে আছে রুক্মিণী সত্যভামা। স্বামী, তোমার বন্ধু কত পথ হেঁটে আসে, তুমি তো সবই দেখছো, কেন তুমি কৃপা করছো না? হার যে সইতে পারছি না, স্বামী একবার কৃপা করো, তুমি কৃপা করো। গোবিন্দ বললেন, আহা রুক্মিণী, মন চাইলেই তো হবে না। আমি জানি আমার বন্ধু কত কষ্ট করে আসছে, কিন্তু তথাপিও আমি যেতে পারবো না।
যে এত পথ, এত বিপদ, এত ঝড় অতিক্রম করে আসতে পারবে, আর এইটুকু সে আসবে না? আসতে দাও, তবেই আমি যাব, সময় হলে ঠিক যাব, তুমি অপেক্ষা করো। গোবিন্দ দেখছে বন্ধু আসছে, বড় আনন্দ গোবিন্দের, কিন্তু কতক্ষণে সে দাঁড়িয়ে এসে দাঁড়াবে, এই আনন্দে সে পাগলের ন্যায় ছটফট করছে। আর এদিকে পথের পরে পথ হেঁটে আসছে সুদামা, চিন্তা করছে আমার বন্ধু তো এত বড় দ্বারকার রাজা, যে রাজ সুখ ভোগ করে, যে রাজভোগ সেবা করে, আমার এই শুকনো ছিঁড়ে আমি কি করে দেব তাকে? যদি সে না সেবা করে, যদি আমায় চিনতে না পারে, এত পথ হেঁটে এসে আমায় চিনতে পারবে তো? আমাকে ফিরিয়ে দেবে না তো? কত কি ভাবতে ভাবতে যাচ্ছে, চিন্তা করছে ফিরে যাব, চলে যাই, আবার ভাবছে না না যাই, একবার তো যাই, দেখি চিনতে পারে কিনা। কত আশা নিয়ে সবাইকে জিজ্ঞাসা করতে করতে দ্বারে এসে পৌঁছালো। দ্বারকাবাসী পাগলের বেশ দর্শন করে সবাই জিজ্ঞাসা করছে কোথা থেকে এসেছে, কি পরিচয়। দ্বারে এসে দাঁড়িয়েছে সুদামা, দ্বারে দাঁড়িয়ে আছে অনেক দাঁড়ি। জিজ্ঞাসা করছে সুদামা, দাঁড়ি এই ভিতরে এই মহলে আমার বন্ধু কানাই আছে? দ্বারপাল जिज्ञासा करछे कौन हो तुम, तुम्हारा नाम क्या है, कहां से आए हो तुम? আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি, শুধু বল এখানে কি আমার কানাই আছে? देखो इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण? अरे জানিস দাঁড়ি, যে কৃষ্ণ সেই কানাই, আমাকে একটু ভিতরে যেতে দে না। না না, তারা বারবার তাকে সরিয়ে দিচ্ছে মা, কিছুতেই ভিতরে ঢুকতে দিচ্ছে না। কি করে দেবে? বেশ দেখে তারা অবাক, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, পাগলের বেশ, তাকে ভিতরে যেতে দেব কি করে? দ্বারপাল বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব বলছে দেখো देखो देखो ये गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वास लेके आया हूँ, बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ। अरे द्वारपालो उस कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो, ये द्वार पे सुदामा करीब गया है, द्वार पे सुदामा करीब गया है, द्वार पे सुदामा करीब गया है। अरे द्वारपाल कन्हैया से कह दो, इधर पे सुदामा करीब गया है, इधर पे सुदामा करीब गया है। भटकते भटकते हैं ना जाने कहां से, भटकते भटकते हैं ना जाने कहां से, इधर पे सुदामा करीब गया है, इधर पे सुदामा करीब गया है।
है पगड़ी न तन पे है जामा बता दो कन्हैया तो नाम है सुदामा एक बार जाके कन्हैया से कह दो एक बार जाके कन्हैया से कह दो तुम्हारी महल गरीबा गया है तुम्हारी महल गरीबा गया है अरे द्वारपाल उस कन्हैया से कह दो अरे द्वारपाल उस कन्हैया से कह दो इधर पे सुदामा गरीबा गया है हरि बोल हरि बोल गाय गौर हरि बोल इधर पे सुदामा गरीबा गया है इधर पे सुदामा गरीबा गया है द्वारपाल সুদামাকে বাইরে রেখে কয়েকজন সুদামাকে পাহারা দিচ্ছে আর একজন ভিতরে গেলেন গোবিন্দের কাছে আর এদিকে ভগবান কৃষ্ণ তার আনন্দ ধরছে না বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছে বন্ধুর কাছে যেতে হবে কত আনন্দ মা আর এদিকে দেখুন কি হলো ভগবান কৃষ্ণচন্দ্র সোনার সিংহাসনে বসেছেন রুক্মিণী সত্যভামা তারা রাজবেশ পরিধান করাবে বলে সাজাবেন বলে সবকিছু নিয়ে যেই না সাজাতে শুরু করলেন হরিবল হরিবল আর এদিকে মহাজন বলেন দেখো দেখো আজ আমার গোবিন্দ সাজছেন ভগবানকে সাজাতে সবাই পারেন আপনার যার যার আপন মন্দিরে গোবিন্দকে বসিয়ে নিজের মতো করে সাজাতে হবে তাই আজ মহাজন বলছে দেখো সাজাচ্ছেন রুক্মিণী সত্যভামা আর সকল ভক্ত সাজাচ্ছেন সাজা মহানা তুমি সাজা সাজা মহানা তুমি সাজা মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে মন ফুল চন্দনে আর প্রেম রাখি বন্ধনে মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে শ্রীমতী যে পূজারিণী আজ সাজো মন তুমি সাজো সাজো মন তুমি সাজো সাজো মন তুমি সাজো 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 মন তুমি সাজো 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 মন তুমি সাজো সাজো মন তুমি সাজো তুমি চির সুন্দর চিরয় অভিলাষী তুমি চির সুন্দর চিরয় বিলাসী মাঠে শিখি পাখা হাতে লয়ে বাঁশি তুমি চির সুন্দর চিরয় বিলাসী পাখা হাতে লই বাঁশি গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজো মন তুমি সাজো সাজো মন তুমি সাজো সাজো মন তুমি সাজো 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 মন তুমি সাজো 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 মন তুমি সাজো সাজো মন তুমি সাজো সাজো মন তুমি সাজো মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসেছে পাগলের ন্যায় তার বেশ গোবিন্দ বলেন তুমি কি করে জানলে যে পাগলের মতো বেশ সে কাঙাল ভিখারি মহারাজ তার বেশ দেখে মনে হলো সে পাগল সারা গায়ে নোংরা দুর্গন্ধ আহা আলু থালু তার বেশ দাঁড়াও দাঁড়াও নামটা কি তার নাম
সুদামা যেই না বলা আর কি গোবিন্দ থাকতে পারে মা, সিংহাসন পরিত্যাগ করে এবার ছুটতে ছুটতে যাচ্ছে। কনক প্রচণ্ড কৃষ্ণ আছিল বসিয়া, কনক প্রচণ্ড কৃষ্ণ আছিল বসিয়া, কনক প্রচণ্ড কৃষ্ণ আছিল বসিয়া, কনক প্রচণ্ড কৃষ্ণ আছিল বসিয়া। ভাইয়া চলিল দেখো সুদামা শুনি, ভাইয়া চলিল দেখো সুদামা শুনি, ভাইয়া চলিল জানি সুদামা শুনি। আহা ধে ধে চলিল, আহা ধে ধে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে চলিল, সুদামা বলে ধে ধে চলিল। ভাইয়া চলিল জানি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল জানি সুদামা শুনি। সুদামা সুদামা দরজায় দাঁড়িয়ে মা, সদর দরজায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তবে কি বন্ধু এলো না, আমায় চিনতে পারলো না। পিছন ফিরে যেই না তাকিয়েছে ঘুরেছে, হঠাৎ পিছন থেকে গোবিন্দের কণ্ঠ শুনে ছুটে এসে ভগবান কৃষ্ণ সুদামা যেমন অবস্থায় আছে যেই না বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা তুই এলি ভাই, এতদিন পর। হরি বল হরি বল হরি বল। বল কেমন আছিস তুই? সুদামা বলছে কাঁদবি, আমার কথা ভুলে যাসনি, মনে রেখেছিস আমার মতো একজন কাঙাল বন্ধুকে। দ্বারকাবাসী দেখে অবাক, আমাদের রাজা এত বড় দয়াল, এমন একজন বাল্য বন্ধু পাগল ভিখারি কাঙাল তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা বলছে কানাই আমায় ছেড়ে দে ভাই, ছেড়ে দে, দেখছিস না সারা গায়ে কত দুর্গন্ধ কত নোংরা, তোর এই সুন্দর অঙ্গে লেগে যাবে, আমায় ছেড়ে দে। আরে এতগুলো বছর পর এসেছিস, কি করে ছাড়ি বল? কেমন আছিস বল, কেমন আছিস? আমি এতদিন ভালো ছিলাম না, আজ তোকে বুকের মধ্যে পেয়ে আজ আমি অনেক খুশি, অনেক ভালো। চল আমার সঙ্গে চল। কোথায় যাব? এবার বিদায় দে, আমি চলে যাই, তোকে দেখতে এসেছিলাম, আর নয় এবার যেতে হবে। যাবি মানে? এতগুলো বছর পর এসে কোথায় যাবি তুই? এখন যাওয়া হবে না, আয় আমার সাথে। কোথায় যাব আমি? ওই দেখ আমার ওই রাজমহলে, চল। না না আমি যেতে পারবো না, ওখানে যে রাজরানীরা আছে আমি কি করে দাঁড়াবো তাদের সামনে? আরে ওই দেখ সবাই বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে তোকে বরণ করবে বলে। আয় বন্ধু। জোর করে বন্ধুকে নিয়ে গেলে, নিয়ে গিয়ে রুক্মিণী সত্যভামা বরণ করলেন, আরতি করলেন, বরণ করে ঘরে নিয়ে গিয়ে ভগবানের সেই সোনার সিংহাসনে সুদামাকে বসালেন। জীবনে যে কোনোদিন চেয়ার যার কপালে জোটেনি তাকে বসিয়েছে সোনার সিংহাসনে, বসবে কি করে? বসতে চাইছে না, জোর করে বসিয়েছে, হাত পা গুটিয়ে বসে আছে। কানাই বলছে এইভাবে কেউ বসে? ঠিক করে বস, হাত পা ছেড়ে বস। সুদামাকে বসিয়ে রুক্মিণীকে ডেকে বলে, রুক্মিণী তুমি স্বয়ং লক্ষ্মী, যাও রুক্মিণী শিগগিরই বাড়ি নিয়ে এসো, জল নিয়ে এসো, চরণ ধৌত করবো। আমার বন্ধু মস্ত বড় পণ্ডিত, সে বিপ্র, যাও শিগগিরই যাও। তাড়াতাড়ি করে রুক্মিণী একটি সোনার থালা চরণ তলে পেতে দিলেন। সোনার থালার উপরে কাঙাল বন্ধু সুদামা আজ চরণ দুটো রাখলেন। সোনার থালাতে সুদামা
সুদামায়ের সুদামায়ের দুটি নয়ন জলে ভক্ত চরণ ধোয়াইয়া দিল তাই গৌর হরি বল হরি বল। আজ ভক্ত চরণ সেবা করে ভক্ত চরণ সেবা করে ভক্তের চরণ দুটি করে ধরে প্রভু ভক্ত চরণ সেবা ভক্তের চরণ দুটি হৃদয়ে ধরে ভক্তের চরণ সেবা করে। আজ নয়নে জলে ধোঁয়ায় দিয়ে বলে আনন্দ আর ঘরে নারে তাই গৌর হরি বল হরি বল। আনন্দ আর ঘরে নারে জলে ধোঁয়ায় দিয়ে আনন্দ আর ঘরে নারে নয়ন জলে ধোঁয়ায় দিয়ে আনন্দ আর ঘরে নারে ভক্তের চরণ সেবা করে সজনে গানে জল চরণেতে দিল আজ স্বর্ণ ভিখারি চরণে দিল। চরণ দুটি করে তুলে যখন সেবা করছে দেখছি চরণ থেকে রুধির ঝরছে মা চোখের জলে গোবিন্দ সেই রুধির ধুইয়ে দিচ্ছে বাবা। এই যে ভক্ত প্রেম ভক্তি হৃদয়ের কৃষ্ণের প্রতি যে প্রেম সেই প্রেম কৃষ্ণ বাড়ি দিয়ে সেই রুধির যখন ধুইয়ে দিচ্ছে আর মনে মনে বলছে ভক্ত এতটাই ভালোবাসিস এত ভালোবাসিস আমায় চরণ থেকে কত রুধির ঝরছে সেদিকে লক্ষ্য নাই কতক্ষণে আমার কাছে আসবি। আচ্ছা সুদামা এই সুদামা এতগুলো বছর পরে এলি আমার জন্য কিছু আনিসনি? সুদামা কিন্তু চিড়ের পুটুলিটা লুকিয়ে রেখেছে বাবা দেবে না বলে। কি করে দেবে, সে তো রাজা। সুদামা বলছে জানিস কানা অনেক চেষ্টা করেছিলাম তোর জন্য কিছু আনবো কিন্তু বিশ্বাস কর কিছু উপায় করতে পারিনি তাই খালি হাতে চলে এলাম। গোবিন্দ মনে মনে মৃদু মৃদু হাসছে আর বলছে আরে তুই আমায় মিথ্যা বললি। মনে মনে বলছি আবার মিথ্যা বললি, আমার জন্য এনেছিস কিন্তু তুই দিতে পারছিস না, ভেবেছিস তোর আনা শুকনো চিড়ে আমি কি করে খাবো। তুই কি জানিস না বন্ধু, ভক্ত যা দেয় আমাকে আমি সেটাই সেবা করি। আমি তো রাজভোগ চাই না, অমৃত চাই না। বিদুরের ঘরে সাকর্ণ সেবা করেছি, শবরীর এঠো কুল সেবা করেছি। কাঙাল ভক্ত যেটাই দেয় আমি তাতেই খুশি। আমার ভক্তরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা আনে আমি তাতেই খুশি। তুই এনেছিস শুকনো চিড়ে, আজ আমায় দিতে পারলি না, ঠিক আছে সময় হলে আমি ঠিক খেয়ে নেব। কোনো কথা না বলে কিছু সময় পর রুক্মিণীকে বলে যাও সেবার ব্যবস্থা করো, বন্ধু সেবা দিতে হবে। সেবা হলো মা, রাজভোগ সেবা করলেন। সেবা করে অনেক পথ হেঁটে এসেছে সুদামা, শয়ন মন্দিরে শয়নে দিলেন। সুদামা ক্লান্ত পরিশ্রান্ত শরীর, যেই না শয়নে দিয়েছে ঘুমিয়ে পড়েছে সুদামা। দেখতে দেখতে মধ্যরাত, গোটা রাজ্যে সকলে ঘুমাচ্ছে। ঠিক সেই সময় নির্জন সময় মধ্যরাত্রে গোবিন্দ আপন শয্যা ত্যাগ করে ধীরে ধীরে এক পা দুপা করতে করতে সুদামার কুঞ্জে প্রবেশ করেছে। সুদামা যেখানে ঘুমিয়ে আছে ধীরে ধীরে তার পাশে গিয়ে, চরণের পাশে গিয়ে গোবিন্দ বসেছেন। বসে সুদামার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কত ক্লান্ত পরিশ্রান্ত বন্ধু আমার শয়নে আছে দেখে
তাই চরণের পাশে বসে নিজের দুহাত দিয়ে চরণ সেবা করছেন। চরণ সেবা করতে করতে হঠাৎ দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। গোবিন্দ চিন্তা করছে, বন্ধু এত কাটা ফুটে গেছে চরণের নিচে, কি করব এখন? পাছে বন্ধুর ঘুম ভেঙে যায়। সেই দিকে লক্ষ্য করে নিজে হাত কর কমল দিয়ে একটা একটা করে কাটা পরিষ্কার করছে। ধীরে ধীরে কাটা পরিষ্কার করতে করতে হঠাৎ দেখছে চরণ তলে একটা কাটা অনেকটা ভিতরে ঢুকে গেছে, যেটা টানলেই বন্ধু জেগে যাবে। কি করা যায়, কি করব, এটাকে আমি বের করব কি করে? চিন্তা করতে করতে কোনো রাস্তা না পেয়ে অবশেষে নিজের বদনটা সেই চরণ তলে নিয়ে গিয়ে ধীরে ধীরে সেই চরণ তল থেকে কাটাটাকে ধরে যেই না জোরে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। আর সুদামার কাপড়ে মানে আঁচলের তলায় যে লোকানো চিড়ের পুটুলি সেটা নিচে পড়ে গেছে। আর যেই নিচে পড়ে গেছে, গোবিন্দ বলছে, সুদামা এর মধ্যে কি আছে? কানা তুই এসেছিস? হ্যাঁ, এটার মধ্যে কি এনেছিস দেখি তো। এই বলে হাতে করে তুলে যেই না খুলতে যাবে, হঠাৎ সুদামা বলছে, আমায় ফিরিয়ে দে, দে বলছি, আমাকে দে, তুই খেতে পারবি না, ফিরিয়ে দে। কি বললি? খেতে পারবো না? তার মানে তুই কিছু এনেছিলি আমার জন্য, আমায় দিসনি, আবার অন্যায় করেছিস তুই। দেখি তো কি এনেছিস। খুলে দেখছে তার মধ্যে চিড়ে। বাহ, ঠিক করেছিস। এই না হলে অন্তরঙ্গ বন্ধু? আরে ক্ষীর ননি মাখন খেতে খেতে আমার মুখে কোনো রুচি নেই। যা, আজ তুই যখন চিড়ে এনেছিস, আজ আমি একটু মুখের স্বাদটা পাল্টাবো। যেই না চিড়ে মুখে দিতে যাবে, হঠাৎ দেখছে সেই চিড়েগুলো ভেজানো। ভিজলো কি করে? আচ্ছা, ভিজিয়ে এনেছিস। শুকনো চিড়ে খেতে গেলে নিশ্চয়ই মুখে ব্যথা করবে, সেই জন্য ভিজিয়ে এনেছিস। ঠিক করেছিস। এই না হলে বন্ধুত্ব? দাঁড়া দাঁড়া। যেই না মুখে দিতে যাবে, সুদামা বলছে, কানাই আমি তো ভিজিয়ে আনিনি ভাই। সে কি কথা? তাহলে ভিজলো কি করে? তা তো জানি না, তবে মনে হয় পথে আসার সময় তোর জন্য কাঁদছিলাম তো, হয়তো আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখে আমি কেমন করে ওরে কানাই রে, ওরে ওরে আমার ভাই আমি কেমন করে চিড়ে দেব বদনে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন ভগবান বলেছে, সুদামা আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে দিতে দ্বিধা করছিস
আগত কলি যুগে আমি নদিয়ায় গিয়ে গৌর হব। যদি কলির জীবামায় সেবা দিতে চাই, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি মাটির মালসায় চিড়ে ভোগ দে, তবে আমি সেবা করব। তাই গৌর হরিব, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম। প্রতিজ্ঞাবদ্ধ হলো মা কি, মাটির মালসায় চিড়ে ভোগ দেবে যদি, তবেই সেবা করব গৌর হয়ে। সে রাজাই হতে পারে, সে ভিখারি হতে পারে। বলুন দেখি, আমরা সেবা করতে গেলে আমাদের সেবার জায়গাটা কেমন হয়? বাবা, কত সুব্যবস্থা দরকার হয়। ডাইনিং টেবিল হবে, ঝাড়বাতি হবে, মোমবাতি ইত্যাদি ইত্যাদি, তারপরে আবার ফুলের টব থাকবে, তবে পাশে আবার একটু যদি মিউজিক বা টিভি চলে তবেই খেতে ভালো লাগে, তাই না বাবা? কিন্তু ভগবান দেখুন, মাটির পাত্রে সেবা দিতে হয়। এই কলিযুগে মহাপ্রভু নিতাই গৌরের ভোগ হয় কিসে? মাটির মালসায়, তাও কি চিড়ে ভোগ। হ্যাঁ, তিনি তো বলতে পারতেন আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাকে রাজভোগ দিতে হবে এবং সোনার থালায় খেতে দিতে হবে। সেটা যারা ধনী ব্যক্তি তাদের দ্বারা সম্ভব হবে, কিন্তু কাঙাল কাঙালিনীদের জন্য কি হবে? তাই সবার চিন্তা করে গোবিন্দ আমার, একটা মাটির মালসার দাম কত? 5 টাকা কি 10 টাকা হবে, তাই তো? তাহলে মা, সেই মাটির মালসাই শুকনো চিড়ে ভোগ দিতে হবে ভগবানকে। তাহলে তিনি যদি এতটা দীনতা প্রকাশ করতে পারে, আমাদের এত সুখের কি দরকার? নিতাই গৌর হরি বল। তাই ভগবান বললেন যে যদি শুকনো চিড়ে আমায় ভোগ দেয় তবে আমি সেবা করব। সুদামাকে বললেন, সুদামার কাছ থেকে চিড়ে নিয়ে সেবা করছে। রুক্মিণী সত্যভামা এসে বললেন, স্বামী তুমি যদি অমৃত সেবা করো তাহলে আমরা কোথায় যাব, আমাদের দাও। তারপর সকলে সমানভাবে ভাগ করে খেলেন মা। এদিকে কি হলো দেখুন, এদিকে কিছুদিন সুদামা রয়ে গেল। হঠাৎ ভগবান কৃষ্ণ রুক্মিণীকে বলে, রুক্মিণী তোমার কাছে আজ আমার একটা চাওয়ার আছে। বলো স্বামী। রুক্মিণী, আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন কিচ্ছু চাইবে না। আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম না চাইলে আমি ওকে দেব না, কিন্তু আজ তোমার কাছে আমার চাওয়া, আমি যেহেতু দিতে পারবো না, সেই জন্য তুমি পারবে আমার বন্ধুর সমস্ত দুঃখকে দূর করে তাকে মহাসুখে সুখী করতে। রুক্মিণী বললেন, কেন পারবো না স্বামী? তোমার অনুমতি থাকলে নিশ্চয়ই পারবো। স্বয়ং বিশ্বকর্মাকে সাথে করে নিয়ে তাকে রাজপ্রাসাদ বানিয়ে দিলেন, যেটা সুদামা জানেন না। কিছুদিন বিশ্রাম করার পর যখন বিদায় নিচ্ছে, গোবিন্দ পরীক্ষা করছে সুদামাকে, বন্ধু চলে যাবি, যাবার আগে কিছু বলতে চাস? না। কিছু চাইবি? না। কি চাইবো বল? আজ আমি তোকে পেয়েছি, এর থেকে সুখী আর কি হতে পারে বল? তবে হ্যাঁ, তোর কাছে চাওয়ার হলে আমার একটাই চাওয়া, বন্ধু জীবনে শেষ দিন পর্যন্ত যেন আমায় ভুলে যাস না, তোর সঙ্গের সাথী করে রাখিস, আমায় মনে রাখিস, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। নিতাই গৌর হরি বল। এই বাসনা তোর কাছে সঙ্গ ছাড়া করিস না ভাই। এই বাসনা তোর কাছে আর কিছু চাই না, না সঙ্গ ছাড়া হরি বল, হরি বল, আর কিছু চাই না, সঙ্গ ছাড়া করিস না ভাই। এই বাসনা তোর কাছে যেন সঙ্গ ছাড়া করিস না। ঠিক আছে বন্ধু, সাবধানে যাস, তোর কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। সুদামা মনে মনে চিন্তা করছি, কানাই বলেটা কি? আমি দিনহীন কাঙাল, গাছতলায় জীবন কাটে আমার, আর ও সব জেনেও এ কথা বলে কি করে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। ভাবতে ভাবতে যাচ্ছে বাবা, যেখানে তার স্ত্রী সন্তান ছিল সেখানে পৌঁছে তাদের খুঁজে পাচ্ছে না। কোথায় গেল? এই গাছতলাতেই তো ছিল, কোথায় গেল? চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে বিশাল একটা প্রাসাদ। ভাবছে হয়তো কোনো ধনী ব্যক্তি এসে তৈরি করেছে, কিন্তু আমার গিন্নি কোথায়, তাকে তো খুঁজে পাচ্ছি না। চারিদিকে দেখতে দেখতে হঠাৎ দেখছে প্রাসাদ থেকে রাজরানীর বেশে বরণডালা হাতে করে নিয়ে নিচে নেমে আসছে। তাই না দেখে সুদামা এক দৃষ্টিতে তাকিয়ে সঙ্গে সঙ্গে সুশীলা নেমে এসে বলে, স্বামী
এমন করে তাকিয়ে থাকার কিছু নেই। তুমি চলে যাবার পর তোমার বন্ধু তোমার সমস্ত দুঃখ দূরীভূত করে তোমাকে মহা সুখী সুখী করেছে। তাহলে মা, এখান থেকে আমাদের একটা কথা জানতে হবে, না চাইতেই যদি সব পাওয়া যায়, চাইবার কিবা প্রয়োজন হয়? দরকার আছে চাওয়ার? শুধু কিছু পাওয়ার আশায় যদি তুমি কোনো কর্ম করো, একটা কথা জেনে রাখবেন, কোনো কিছু পাওয়ার আশায় আমরা কর্ম করি যে এটা আমি পাবো, তাহলে আমাকে এই কাজটা করতে হবে। পাওয়ার আশায় কর্ম করলে ভগবান মনে মনে ভাবে যে তুই পাওয়ার আশায় কাজ করছিস, অর্থাৎ আমি যেটা ভাববো তুই সেটাই পাবি। অর্থাৎ আমি তাহলে কি করব, এটা মাথায় রাখতে হবে মা। কোনো কিছু পাওয়ার আশায় কর্ম করার দরকার নেই। তুমি কর্ম যদি ঠিক করো, গোবিন্দের প্রতি তোমার কর্ম বিশ্বাস যদি ঠিকঠাক হয়, তাহলে গোবিন্দের ইচ্ছায় তোমার বাসনা পূর্ণ হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ দুজনে ঘরে গিয়ে স্বয়ং গোবিন্দকে সম্মুখে পেয়ে মনের আনন্দে সেবা দিতে লাগলেন। আজ আমরাও এখানে লীলাকে বিশ্রাম রেখে আমরাও যুগল গুণগান গাইব। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 আর গিরি ধারিব বাবার ধন ধারিব, আর গিরি ধারিব বাবার ধন ধারিব, আর রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। মদন গোপাল জয় নন্দলাল, আর মদন গোপাল জয় নন্দলাল। শ্রীনন্দে নন্দন হরি কৃষ্ণ গোপাল। আর শ্রীনন্দে নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না, ও তুমি রাধা না জগতের না। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ হরি বল, হরি বল, জয় গৌর হরি বল। রাধা রমণ হরি 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 বল। বলো রাধা হরি হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, জয় গৌর হরি বল। মিলন হইল। প্রেমানন্দে বদন হরে হরি হরি বল। প্রেমানন্দে মদন ধরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। কৃষ্ণ প্রিয়তম বধুয়া নদিয়া ওই বিহার। না বিষ্ণু প্রাণ করা নদী